হ্যালো আর স্বাগতম। আচ্ছা, এরকম কি প্রায় হয় যে কোনো একটা কাজ শুরু তো করা হলো কিন্তু মনোযোগের অভাবে সেটা আর শেষই করা গেল না? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই বিশ্লেষণটি কিন্তু দারুণ কাজে আসতে চলেছে। আজ আমরা জানব কিভাবে মনোযোগের শক্তি বাড়ানো যায় আর প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই ছবিটা কি খুব চেনা চেনা লাগছে? একটা জরুরি কাজ শুরু করার একটু পরেই হয়তো ফোনটা হাতে চলে এলো, বা অন্য কোনো চিন্তা মাথায় ঘুরতে শুরু করলো। আর ফল, কাজটা মাঝ পথেই পড়ে রইল। আসলে মনোযোগ হারিয়ে ফেলার এই সমস্যাটা কিন্তু নতুন কিছু নয়। এটা আমাদের অনেকেরই একটা প্রতিদিনের চ্যালেঞ্জ। কিন্তু ভালো খবরটা হলো, মনোযোগ কিন্তু কোনো জাদু নয় যা কারো কাছে আছে আর কারো কাছে নেই। বিজ্ঞান বলছে মনোযোগ ঠিক যেন একটা মাসেল বা পেশির মতো। তার মানে কি? তার মানে হলো সঠিক ট্রেনিং বা অনুশীলনের মাধ্যমে একে কিন্তু শক্তিশালী করে তোলা সম্ভব। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই শিখতে চলেছি। তাহলে মনোযোগ ব্যাপারটা আসলে কাজ করে কিভাবে? খুব সহজ করে বললে, আমাদের ব্রেন কিন্তু একবারে একটা দিকেই ফোকাস করার জন্য তৈরি। যখন আমরা কোনো কিছুতে মনোযোগ দিই তখন ব্রেন আশপাশের বাকি সব কিছুকে পাত্তা না দিয়ে শুধুই একটা বিষয়ের উপরই তার সব শক্তি লাগিয়ে দেয়। এ কারণেই যখন আমরা মাল্টিটাস্কিং বা একবারে অনেক কাজ করার চেষ্টা করি তখন মনোযোগটা ভাগ হয়ে যায় আর কোনো কাজই ঠিকমতো হয় না। মনোযোগ বাড়ানোর জন্য আমাদের প্রথম পদক্ষেপটাই হলো সময়কে ঠিকভাবে ম্যানেজ করা। আর এর জন্য একটা অসাধারণ আর খুব কার্যকরী কৌশল আছে। এই কৌশলটার নাম হলো পোমোডোরো টেকনিক। নামটা হয়তো শুনে থাকবেন। এটা শুনতে যতটা সহজ, কাজে তার থেকেও বেশি পাওয়ারফুল। এই পদ্ধতিতে একটা বড় কাজকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া হয়। এতে ব্রেনের ওপর চাপ অনেক কমে যায় আর মনোযোগ ধরে রাখাও বেশ সহজ হয়ে যায়। পোমোডোরো সাইকেলের প্রথম ধাপটা হলো যে কোনো একটা কাজ নিয়ে টানা ২৫ মিনিট ধরে করা। মানে এই ২৫ মিনিট আর কিচ্ছু না, কোনো ফোন চেক করা যাবে না, কোনো নোটিফিকেশন দেখা যাবে না, বা অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। তখন থাকবে শুধু কাজটা আর সেই কাজের উপর গভীর মনোযোগ। টানা ২৫ মিনিট কাজ করার পর এবার নিতে হবে ৫ মিনিটের একটা ছোট্ট ব্রেক। আর মজার ব্যাপার হলো, এই ব্রেকটা কিন্তু শুধু আরাম করার জন্য নয়, এর পিছনেও সায়েন্স আছে। বিজ্ঞানীরা বলেন এই ছোট ব্রেকটা আমাদের ব্রেনকে কাজের তথ্যগুলো গুছিয়ে নিতে আর সেগুলোকে মেমোরিতে সেভ করতে সাহায্য করে। মানে এটা ব্রেনকে রিচার্জ করে পরের ২৫ মিনিটের জন্য আবার তৈরি করে দেয়। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটা হলো কাজের পরিবেশটা ঠিক করে নেওয়া। কারণ আমাদের চারপাশের পরিবেশ মনোযোগের উপর অংশটা একটা প্রভাব ফেলে। একটা গোছানো আর ডিস্ট্রাকশন ফ্রি পরিবেশ গভীর মনোযোগের জন্য খুবই জরুরি। তো কিভাবে তৈরি করা যায় এমন একটা পরিবেশ? শুরু করতে হবে আমাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশনটা দিয়ে, মোবাইল ফোন। ফোনটাকে সাইলেন্ট করে দিন আর সম্ভব হলে অন্য কোনো ঘরে রেখে আসুন। আর কাজের জায়গায় মানে ডেস্কে শুধু সেই জিনিসগুলোই রাখুন যা ওই নির্দিষ্ট কাজের জন্য দরকারি। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেললে দেখবেন মনোযোগও অকারণে এদিক ওদিক যাবে না। আর ৩ নম্বর ধাপটা হলো মাল্টিটাস্কিংয়ের লোভটা ছাড়া। এই স্লাইডটা একবার দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? মাল্টিটাস্কিং আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে দেয়, কাজের কোয়ালিটি কমিয়ে দেয় আর ভুল হওয়ার চান্স অনেক বাড়িয়ে দেয়। অন্যদিকে যখন আমরা একবারে শুধু একটা কাজ করি তখন আমাদের ফোকাস একদম ধারালো থাকে, কাজের মান বাড়ে এবং কাজটা ঠিকঠাকভাবে শেষ হয়। এতক্ষণ তো আমরা বাইরের কৌশল নিয়ে কথা বললাম, এবার চলুন একটু ভেতরের দিকে নজর দেওয়া যাক। আমাদের ব্রেনকে সেরা পারফরমেন্সের জন্য তৈরি করতে কিছু বেসিক জিনিস কিন্তু ঠিক রাখতেই হবে। আমাদের ৪ নম্বর ধাপটা হলো ব্রেনকে ঠিকঠাক জ্বালানি দেওয়া। আর এর জন্য দুটো জিনিস সবচেয়ে জরুরি: ঘুম আর পানি। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ভালো ঘুম হলে ব্রেনের কোষগুলো নিজেদের মেরামত করার সময় পায় এবং দিনের বেলায় জমা হওয়া টক্সিন পরিষ্কার করে ব্রেনকে ফোকাস করার জন্য রেডি করে তোলে। ঠিক একইভাবে আমাদের শরীর আর ব্রেনকে সচল রাখতে সারাদিন ধরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাও কিন্তু অপরিহার্য। আমাদের লিস্টের ৫ নম্বর আর শেষ ধাপটা হলো মনকে শান্ত করার একটা সহজ কিন্তু খুব শক্তিশালী অভ্যাস তৈরি করা। সারাদিনের ব্যস্ততায় আমাদের মনটা অস্থির হয়ে পড়ে, আর এই অস্থির মনই কিন্তু মনোযোগের সবচেয়ে বড় শত্রু। এর সমাধান কি? দিনে মাত্র ৫ মিনিট সময় বের করা। এই ৫ মিনিটে একটু গভীরভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে, অথবা ছোট্ট একটা মেডিটেশন সেশনও করা যেতে পারে। এই সাধারণ অভ্যাসটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে, স্ট্রেস কমায় আর ফোকাস করার ক্ষমতাকে দারুণভাবে বাড়িয়ে তোলে। মনকে শান্ত করার মাধ্যমে আমরা একে গভীর কাজের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করি। আচ্ছা, এবার চলুন পুরো বিষয়টা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক, যাতে মূল পয়েন্টগুলো সহজে মনে থাকে। এই হলো মনোযোগ বাড়ানোর আমাদের ৫ দফা পরিকল্পনা। তাহলে ফোকাসের ৫টি স্তম্ভ কী দাঁড়ালো? ১. পোমোডোরো টেকনিক ব্যবহার করা। ২. কাজের জায়গা থেকে সব ধরনের ডিস্ট্রাকশন দূর করা। ৩. একবারে শুধু একটা কাজে মন দেওয়া। ৪. পর্যাপ্ত ঘুম আর পানকে গুরুত্ব দেওয়া। এবং ৫. প্রতিদিন কিছুটা সময় মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা। তো এই ৫টি শক্তিশালী কৌশলের মধ্যে কোনটি দিয়ে আজই শুরু করা যায় বলুন তো? মনে রাখতে হবে, যে কোনো একটা ছোট পদক্ষেপই কিন্তু বড় পরিবর্তনে শুরু করে। এই বিশ্লেষণটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। এমন আরও বিষয় জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। আর এটা অন্যদের সাথে শেয়ার করলে তারাও হয়তো উপকৃত হবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।